নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের গোয়া ট্যুরের আরেকটি ভ্রমণ ব্লগে। গোয়া মানেই হলো সমুদ্রের ঢেউ, সোনালি সৈকত আর নির্ভর জীবনযাপন। ভারতের ছোট্ট এই রাজ্যটিতে যেন এক জাদুর দেশ, যেখানে সকালে শান্ত বিচে সূর্যোদয় উপভোগ করা যায়, দিনে রঙিন বাজার আর ইতিহাসে ভরা দুর্গ দেখা যায়। আজ আমরা চলে এসেছি গোয়ার দুটি অসাধারণ জায়গায়, লোয়ার অ্যাগোডা ফোর্ট আর সিনকোরিয়াম বিচ। ইতিহাস, সমুদ্রের সৌন্দর্য আর রোমাঞ্চকর সব মিলিয়ে এই জায়গাগুলো আপনাদের মন জয় করবেই। চলুন শুরু করি আজকের ভ্রমণ। বোটে ডলফিন সাফারির পর আমরা নেক্সট ডেস্টিনেশনে চলে এলাম, গোয়ার সিকিউরিয়াম বিচ। এই লোয়ার অ্যাগোডা ফোর্ট বা সিনকোরিয়াম বিচ পৌঁছানো খুবই সহজ। গোয়ার রাজধানী পানজি থেকে এর দূরত্ব মাত্র 18 কিলোমিটার। ট্যাক্সি, অটো বা ভাড়া করা স্কুটি বা বাইক নিয়ে সহজেই আসা যায় এইখানে। দুর্গ খোলা থাকে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। কোনো এন্ট্রি ফি নেই। চলে এলাম আমরা অ্যাগোডা ফোর্টে। অ্যাগোডা ফোর্টে অনেকটাই হাঁটতে হচ্ছে, মোটামুটি মিনিট 3-4 হেঁটে আমরা এই যে সিকিউরিয়াম বিচ, এই হচ্ছে সিকিউরিয়াম বিচ। সিকিউরিয়াম বিচ কিন্তু বেশ সুন্দর। এখানে দেখতে পাচ্ছি কোনো ওয়াটার অ্যাক্টিভিটি নাই, তেমন ওয়াটার অ্যাক্টিভিটি নাই, কিন্তু অনেকেই স্নান করছে। দেখতে বেশ ভালো, সুন্দর বিচ দেখাচ্ছি এখান থেকে। সকালে বা বিকালে এখানে আসলে ভ্রমণ বেশি উপভোগ্য, এবং সঙ্গে অবশ্যই টুপি, সানস্ক্রিন এবং জলের বোতল এবং ক্যামেরা সঙ্গে অবশ্যই আনবেন। এই অ্যাগোডা ফোর্টের সঙ্গে সিকিউরিয়াম বিচ, অ্যাগোডা ফোর্ট কিন্তু খুব ছোট্ট এবং প্রায় ভগ্নপ্রায়, একদম ভগ্ন অবস্থায় আছে, বহু বছরের পুরানো। লোয়ার অ্যাগোডা ফোর্টের একেবারে নিচেই আছে সিনকোরিয়াম বিচ। এটি গোয়ার অন্যতম পরিষ্কার ও শান্ত সমুদ্র সৈকত। এখান থেকে সমুদ্রের ঢেউয়ের শব্দ আর সমুদ্র তীরের সৌন্দর্য উপভোগ করা যায়। লোয়ার অ্যাগোডা ফোর্ট, তার পাশেই কিন্তু এই সিকিউরিয়াম বিচ। এখানে ফোর্টটা দেখুন অনেকটাই সমুদ্রের ভেতরে ঢুকে গেছে, অনেকটাই ভেতরে ঢুকে গেছে। এইরকম সুন্দর ফোর্ট, কিন্তু কোনো রক্ষণাবেক্ষণ নাই, একদম বহু বছরের পুরানো এই অবস্থায় আছে। কিন্তু বিচেতে বহুজন কিন্তু স্নান টান করছে। ওয়াটার অ্যাক্টিভিটি তেমন দেখতে পাচ্ছি না। ওয়াটার অ্যাক্টিভিটি সাধারণত কলিংগুটি বিচে এবং বাঘা বিচে হয়ে থাকে। এখানে এই যে বিচেতে বসার জায়গা অবস্থা আছে, বসার জায়গা আছে, নারকেল গাছের সারি সারি, বেশ সুন্দর। কিন্তু বহুজন কিন্তু স্নান করছে এখানে, এবং এই লোকারণ্য আর কি। এই নর্থ গোয়াতে ভিড়ের পরিমাণটা মনে হচ্ছে সবচেয়ে বেশি। সাউথ গোয়ার যে বিচগুলো, সেই বিচগুলোর থেকে নর্থ গোয়াতে ভিড়ের পরিমাণটা বেশি। এখানে দেখতে পাচ্ছি বহুজন সাঁতার কাটছে, স্নান করছে, ভেতরে নামছে। এইটা বেশ ভালো লাগছে। এই সমুদ্র সৈকতে অনেক ওয়াটার অ্যাক্টিভিটিও হয়ে থাকে, যেমন জেট স্কি, স্পিড বোট, প্যারাসেলিং এবং ডলফিন সাফারি। সিনকোরিয়াম বিচে ভিড় কম হওয়ায় শান্তিপূর্ণ সময় কাটানোর একটি আদর্শ জায়গা। এখানে স্থানীয় সবগুলিতে বিভিন্ন ধরনের সি ফুড, কফি, চা উপভোগ করতে পারেন। সন্ধ্যার সময় সৈকতের আকাশ রঙিন হয়ে ওঠে, সূর্যাস্তের দৃশ্য একেবারে জাদুকরী।
বিচের এই দিকটা দেখলাম, চলুন এবার ওই দিকটা যাই, ওই দিকে গিয়ে দেখি। লোয়ার ফোর্ট, এই যে সামনেই হচ্ছে এগোড়া লোয়ার ফোর্ট। অনেকটাই এগিয়ে এলাম। এইখানে দেখুন, এখানে এই যে ঘন্টায় 500 টাকা 700 টাকা এইরকমভাবে খাতা, খাতাতে আপনারা এখানে করতে পারেন, মেসেজ করতে পারেন। দারুণ জায়গাটা, কিন্তু এই ব্রিজটা বেশ সুন্দর এবং ফাঁকা ফাঁকা, তেমন বেশি লোক নাই এই যে এই জায়গাটা। ওইদিকে প্রচুর জন স্নান করছে এগোড়া ফোর্টের কাছাকাছি, কিন্তু খানিকটা এগিয়ে আসতে সেটা কিন্তু স্নান তেমন করেনি, প্রচুর ফাঁকা ফাঁকা। এই দিকেই তারপরেই পড়বে কলিংগুটি বিচ, বাঁকা বিচ। সিংকোরিয়াম বিচের ঠিক ওপরেই অবস্থিত লোয়ার এগোড়া ফোর্ট। এটি মূলত 1700 শতকে পর্তুগিজরা তৈরি করেছিল। এটি আপার এগোড়া ফোর্টের একটি অংশ। কাজ ছিল শত্রুপক্ষের নৌকার নজরদারি করা এবং সমুদ্রপথ রক্ষা করা। এখান থেকে আগত জাহাজগুলোকে চিহ্নিত করে সংকেত দেয়া হতো। সিংকোরিয়াম বিচ থেকে আমরা
অনেকটা উঁচুতে উঠে এলাম। উঠে আমরা এই লোয়ার এগোড়া ব্রিজ থেকে আমরা সেকোরিয়াম ব্রিজটাকে দেখব। চলুন এগিয়ে যাই একটু। দুর্গের বিশাল দেয়ালগুলো আজও শক্তভাবে দাঁড়িয়ে আছে। এখান থেকে আরব সাগরের দৃশ্য অসাধারণ। ফোর্ট অ্যাগোডার নামের অর্থ হলো জলাধার। এখানে তখনকার দিনে জলের ট্যাঙ্ক ছিল, যা নাবিকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। ফোর্ট ঘুরে দেখলে মনে হবে যেন কয়েকশো বছর পিছনে চলে গেছি। এখানে ইতিহাসের গন্ধ মিলে মিশে একাকার, প্রতিটি ইট পাথরে। আমরা যে ফোর্টটা দেখালাম, যে সমুদ্রের কিছুটা এগিয়ে এসেছে, সেই ফোর্টটার এই গোল অংশটা হচ্ছে সেই অংশটা যেটা সমুদ্র থেকে খানিকটা ভেতরে ঢুকে গেছে। এই যে এইরকম অবস্থা। আর সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে উপরে উঠে যে সমুদ্রের বিচ, সে বিচটা দেখা যাবে। তো চলুন উপরে উঠি আগে। এই যে ফোর্ট, সেই ফোর্ট থেকে কিন্তু জানালা দিয়ে সি বিচটা দেখা যায়, ভালো, খুব সুন্দর দেখা যায়। ফোর্ট থেকে সমুদ্রের দৃশ্য এতটাই সুন্দর যে পর্যটকরা এখানে বসে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিতে পারেন। বিকালের সময়টা সবচেয়ে ভালো। লোয়ার অ্যাগোডা ফোর্ট আর সেনকুরেম বিচ হলো ইতিহাস আর প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য মেলবন্ধন। একদিকে 400 বছরের পুরনো দুর্গ, অন্যদিকে নীল সমুদ্র আর শান্ত সমুদ্র সৈকত। আপনি যদি গোয়া ভ্রমণে আসেন তবে এই জায়গা দুটি একবারেও মিস করবেন না। আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের সামান্য ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।